আসসালামু আলাইকুম বন্ধুরা, এত সহজ কৌশলে যে গ্রামের দৃশ্য আঁকা যায় তা এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন কিভাবে সুন্দর দৃশ্য আঁকা যায়। A4 সাইজের কাগজ নিলাম এবং চতুর্পাশে দেখুন সাইন পেন দিয়ে বর্ডার করা আছে। এরপর স্কেল এখানে ধরলাম, ধরার পর আমরা উপরে নিচে দুইটা দাগ দিব। স্কেলটা মাঝে ধরে উপরে একটা দাগ, নিচে আরেকটা, এভাবে দাগ আঁকবো। এরপর দেখুন একটু নিচে আরেকটা দাগ আঁকবো, তবে এটার থেকে একটু ছোট হবে। আমরা আরেকটা দাগ আঁকলাম। দাগ আঁকার পর দাগ থেকে দারুণ কিছু হবে, শিখে নিন। দেখুন সহজ কৌশলটি। এভাবে এখানে একটা দাগ দিলাম একটু ভাঁজ করে, এখানে আরেকটা দাগ দিলাম, আবার একটু পর একটা দাগ দিলাম, আরেকটা দাগ দিলাম। দেখুন 1 2 3 4 চারটা দাগ দিলাম একটু ভাঁজ করে। এরপর এখান থেকে একটা দাগ এইভাবে দিলাম, এখান থেকে আরেকটা দাগ দিলাম। এখানে কিন্তু এক ত্রিভুজের মতো হলো, এইটা ডাবল করে দিলাম, এটাও আমরা ডাবল করে দিব। অলরেডি কিন্তু ঘরের চালার শেপ হয়ে গেছে। এখান থেকে একটা দাগ নিচের দিকে আসবে, এখানে একটা, আবার এখানে একটা, একটা, দুইটা, তিনটা। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখানে একটা দাগ দিব, এখানে দাগ দিয়ে এটার সাথে মিলে দিব। এখানে তো দাগ দেওয়াই আছে। এরপর এখানে একটা সোজা দাগ, এখানে একটা দাগ, উপরের এটা মিলে দিলাম, আর এর মাঝে একটা দাগ দিলাম। দাগটা যেন সোজা হয়, এটাও এর মাঝে একটা দিলাম। আবার কি করব, একই রকম করেই আমরা দুইটা ঘর আঁকছি এবং দুইটা ঘরের জানালা আঁকছি। জানালার মাঝে একটা দাগ দিব, আবার এই পাশে কি আঁকবো, আমরা দরজা আঁকবো। একেবারেই ইজি, খুব ইজি। এই তো, এবার খেয়াল করুন এই মাঝে যে দাগটা আছে এর ওপর দিয়ে একটু করে গোল বা অর্ধ গোল আমরা আঁকবো। তাহলে কি হবে, তাহলে সুন্দর একটা সূর্য হলো। এই যে দুই পাশে দাগ আছে, এই দাগের ওপর দিয়ে এইভাবে করে গাছ আঁকবো, মানে দূরের গাছপালা যেরকম দেখা যায় সেরকমটা আঁকবো। এবার দেখুন এই দাগের ওপর দিয়ে এইভাবে আমরা আঁকছি ঘাস, আবার এখানে এইভাবে ঘাস আঁকছি। তাহলে কোনো দাগ আমাদের বিফলে গেল না, দাগগুলো মেশানোর প্রয়োজন পড়লো না। এই ঘর থেকে, দরজা থেকে এভাবে একটা দাগ দিব, এখানে আরেকটা দাগ দিব। তাহলে কি হলো, রাস্তা হয়ে গেল, সুন্দর একটি রাস্তা হলো। এখানে রাস্তা দেওয়ার প্রয়োজন নাই। দুইটা ঘরে যদি রাস্তা আঁকি তাহলে দেখতে সুন্দর লাগবে না। একটা ঘরে রাস্তা আঁকলাম আমরা। আর এই দাগগুলো একটু গাঢ় করে দিচ্ছি, উপরের দাগটা শুধু আমাদের মেশাতে হবে, এইটুকু। এই তো দেখতে পাচ্ছেন, রাবারের প্রয়োজন পড়লো শুধু এখন। এখানে মেশালাম, এখানে মেশালাম, আবার এখানে মেশালাম মাঝে। এই তো জানালার পাশে, আবার এখানেও জানালার পাশে। দেখুন তিনটা সহজ দাগে আমরা সুন্দর দুইটা ঘর আঁকলাম, সুন্দর দৃশ্য হলো। দৃশ্যটাকে আরো একটু উন্নত বা সুন্দর করা যায় কিভাবে, দেখুন এই ঘরের ওপরে আমরা একটি গাছ আঁকবো। এই তো দেখুন এখান থেকে একটা ভি আঁকলাম। ভি কেন আঁকলাম, আমি সহজ কৌশল আপনাদেরকে শেখাচ্ছি এজন্য। চাইলে আমি অন্যভাবে আঁকতে পারতাম একটা গাছ। এই তো এখান থেকে এরকম করে ঘুরে ঘুরে নিচের দিকে এসে আবার উপর দিকে একটু একটু করে গোল করার চেষ্টা করতে হবে। পুরোপুরি গোল হবে না, তবে শেপটা একটু গোলের মতো। এভাবে করে নিচের দিকে আসবে, আবার এই দুটোর সাথে লেগে যাবে। এই ঘরের পিছনে একটি গাছ আছে, আর এই ঘরের পিছনে একটি কলার গাছ আছে। কলার গাছের গাছ আঁকতে হচ্ছে না আমাদেরকে, শুধু পাতা আঁকলেই হচ্ছে। কলার পাতা আঁকা সবচেয়ে সহজ কাজ। এই তো এইভাবে দাগ দিলেন, এই তো এইভাবে এক দাগেই কিন্তু পাতা আঁকা হচ্ছে। তো বন্ধুরা, আশা করছি সহজ কৌশলে এই সুন্দর দৃশ্য আঁকাটির কথা আপনারা ভুলবেন না।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।